আপনারা বুঝলাম না কিছু, বাংলা বুঝলেন। সামনে এসে এটা পূরণ করলে এদিক দিয়ে আপনাদের বাতাসও লাগবে না, এদিক দিয়ে পদ্মা আছে, ফাঁক থাকলে শয়তানে বসে ওখানে অসওয়াসা দেয়, কুমন্তনা দেয়। সামনে এসে বসুন, খালি জায়গা পূরণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. وقال الله تعالى أيضا وما خلقت الجن والإنس إلا ليعبدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কোথায় রইলেন নূরের নবী, এই আশিকদের ছাড়িয়া আপনার আশিক কান্দে নবী 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 বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজর নাজর নবীজি গো আমরা সবাই দেওয়ানা, দয়া করে দিয়েন দেখা এই গোলামদের প্রার্থনা। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد ولا آل سيدنا الله 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 لا إله إلا هو الله 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 মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দিয়েন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ জোরে ইল্লাহ আল্লাহ 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 গুনাগারের গুনা ঝরে নবী দুরুদে আপনার লাখো কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু ও আল্লাহ আল্লাহ মধুখালী আবেদিয়া বাহাদুর শাহ মুজাদ্দিদিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের অষ্টম বার্ষিকী সিনেমা সম্মিলনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক সহ অন্যান্য মেহমান বিন্দু, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরে ন্যায় এবারও উক্ত মাদ্রাসার উন্নতি কল্পে ও ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ করে আয়োজিত এই মাহফিলের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে, যিনি বলেছেন এই শাবান মাস আমার মাস। সুবহানাল্লাহ বলেন না? এই শাবান মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসে আল্লাহর নবী আপনার রমাদান মাসের পরে সবচেয়ে বেশি যে মাসটিতে রোজা রাখতেন সেটা হলো এই শাবান মাস। সুবহানাল্লাহ বলেন। মাহে রমাদানের রোজা তো আছে ফরজ, এটা তো রাখতেই হবে, তারপরে সবচেয়ে বেশি রোজা রাখতেন দয়াল নবী এই শাবান মাসে। এই শাবান মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসের বরকতের জন্য আল্লাহর নবী স্বয়ং দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বরকত নাজিল করো রজব মাসে, শাবান মাসে, এবং পৌঁছিয়ে দাও মাহে রমাদানে। সুবহানাল্লাহ বলেন না? এই মাসের মধ্যে আল্লাহ এমন একটি রাত্র দিয়েছেন আমাদেরকে, যে রাত্রকে হাদিস শরীফের ভাষায় বলা হয় নেসফুস শাবান। শাবান মাসের মাঝের রাত্র,
যেই রাতটিকে এই উপমহাদেশে আলেম ওলামারা বলে থাকেন শবে বরাত। সুবহানাল্লাহ বলেন না? ফারসিতে বলা হয় শবে বরাত, ভাগ্য রজনী। যেই মাসে, যেই রাত্রিতে আল্লাহ তাবারক ও তাআলা অসংখ্য তার মায়ার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। ভাইরা আমার, এটা বাজেটের মাস। কিসের মাস? বাজেটের মাস। বাংলাদেশে যেমন বাজেট হয় জুন মাসে, বছরের বাজেট, এরকম আল্লাহ তাবারক ও তাআলা বাজেট প্রণয়ন করেন এই শাবান মাসের মাঝের রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এটাকে বলা হয় শবে বরাত। ভাইরা আমার, এই শাবান মাসে নির্ধারিত হয় যে আল্লাহর বান্দা কারা, আল্লাহর কোন কোন বান্দা বান্দিরা আলমে আরোহা থেকে আলমে দুনিয়াতে আসবেন, আর কোন কোন আল্লাহর বান্দা বান্দিরা আলমে দুনিয়া ছেড়ে আলমে বরজকে চলে যাবেন। কথা বলছেন না? এটা আল্লাহ তাবারক ও তাআলার পক্ষ থেকে এই বাজেট প্রণয়ন করা হয়। গভীর খেয়াল করে শুনুন। হতে পারে অনেকের জীবনের জন্য এই সামনের এই মাসটা, এই বরকতপূর্ণ মাসটা জীবনের শেষ মাস হয়ে যায়। আজকের এই শাবান মাসের এই যে রাত্রটা, যে দিনটা যাচ্ছে, এটা এমন একটি আরেকটি উল্লেখযোগ্য বরকতপূর্ণ এই দিবসটা, সেটা হলো জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর জন্মদিন। জান্নাতের সরদার ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্মদিন। বরকত আছে না নাই? জোরে বলেন। ভাইরা আমার, বাবারা আমার, তাই আজকের এই মাহফিল থেকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের সেই আওলাদে পাকের কদম মুবারকে। আল্লাহুম্মা আমিন বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, আমি অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। শরীর তেমন সুস্থ নয় বিধায় বেশি আলোচনা করতে পারবো না। যে আয়াতে কারিমা আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি সেই দিকে লক্ষ্য করেই কিছু আলোচনা করব, তারপর আপনাদেরকে নিয়ে আখেরি মুনাজাত দেব। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি তোমাদের যেই দিন বিচার শুরু করব, ওই বিচার কার্যের দিনে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী কারোর সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ তাবারক ও তাআলা আপনার যখন দুনিয়ার জিন্দেগির হিসাব নেবেন, সেই দিন আল্লাহ বলেন, আমি তোমাদের পূর্ববর্তী কারোর সম্বন্ধে জিজ্ঞাসা করব না তোমাকে। অর্থাৎ আপনার মা বাপ সম্বন্ধে আপনাকে আল্লাহ জিজ্ঞাসিত করবে না। আপনার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কারো ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন, আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করব, তোমাকে দুনিয়াতে আমি যে হায়াত দিয়েছি 60-70 বছর, 80 বছর, 100 বছর আমি হায়াত দিয়েছি, এর মধ্যে তুমি কি কাজ করে ব্যয় করেছো, আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। হিসাব নিবেন কে? জবান খুলে বলেন না, হিসাব নিবেন কে? ওই আল্লাহ হিসাব নিবেন যেই আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন। ওই আল্লাহ আমাদেরকে, আমাদের কাছ থেকে দুনিয়ার জীবনের হিসাব নিবেন যে আল্লাহ আমাদেরকে রিজিক দান করেছেন। ওই আল্লাহ আমাদের দুনিয়ার কর্মের হিসাব নিবেন যে আল্লাহ আমাদেরকে মওত দান করেছেন। ঠিক না বা ঠিক? যে আল্লাহ রাজত্বের মধ্যে আমরা বসবাস করছি, এই রাজত্বের মালিক কে? উচ্চ আওয়াজে বলেন, এই রাজত্বের মালিক আল্লাহ। বিশ্বাস হয় না? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বন্ধু, আপনি এলান করে দেন, এই মুলকের মালিক হলেন আল্লাহ। কে? আল্লাহ। এই মুলকের মালিক আল্লাহ। আল্লাহর এই রাজত্বের মধ্যে আপনি থাকতেছেন,
তো আল্লাহর রাজত্বের মধ্যে যে আল্লাহ থাকতেছেন, আল্লাহ আপনাকে যে আল্লাহ রাজত্বের মধ্যে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? একটা নির্দিষ্ট সময় দিয়ে যে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ সুন্দর একটা পরিবেশ আপনার দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আপনাকে বিনামূল্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন না। আপনি ডাইনের দিকে তাকান, আল্লাহর নেয়ামত দেখতে পাবেন। বাঁয়ে তাকান, আল্লাহর নেয়ামত দেখতে পাবেন। সামনে পিছনে উপরে নিচে যেই দিকে তাকাবেন শুধু আল্লাহর নেয়ামত দেখতে পাবেন। আল্লাহ বলেন ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা আমার কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে? অস্বীকার করার কোনো উপায় আছে? জোরে বলেন, কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আপনার এই 3.5 হাত দেহের দিকে তাকান, দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহর দেওয়া নিয়ামত। একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি অকেজ হয়ে যায়, আপনার জিন্দেগিটাই অকেজ হয়ে গেল। জোরে বলেন না, ঠিক না ঠিক? শুধু আপনার দেহের দিকে আপনি তাকিয়ে যদি তাকান এবং চিন্তা করেন, তাহলে মহান রব্বুল ইজ্জতের দরবারে আপনি সারা জীবন বলে সেজদায় পড়ে থাকলেও আল্লাহর দেওয়ার শুকরিয়া আদায় হবে না, আল্লাহ নিয়ামতের। ঠিক নেব না ভাইয়ের আমার, বাবার আমার? তাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছি? একটাই উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করি নাই, শুধুমাত্রই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদত? জোরে বলেন। এই আল্লাহর ইবাদত আপনি সঠিক ভাবে করেছেন কিনা, এটার হিসাব কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। কেমন নেবেন? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জিন্দেগীর মধ্যে ভালো মন্দ যা কিছু করেছেন, কেরামুন কাতিবিন আপনার দুই কাঁধে রয়েছে, রেকর্ড করতেছেন। কিয়ামতের দিবসে জাররা জাররা তিল তিল পরিমাণে তার হিসাব আল্লাহ ভালো মন্দের হিসাব কাল কিয়ামতের দিবসে আপনার কাছ থেকে নেবেন। হিসাব নেবেন কে? জোরে বলেন। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি ভালো কাজ করে থাকো, আমি আল্লাহর ইবাদত যদি করে থাকো, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তোমাকে দিব জান্নাত। কি দিবেন? বিশ্বাস হয় না? আল্লাহ বলেন ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাসূলের কথা মোতাবেক যারা চলবে, এটাই হলো আল্লাহর ইবাদত। যারা আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলবে, আল্লাহ রসুলের দেওয়া পদ্ধতিতে পথে যারা চলবে, এটাই হলো বান্দার ইবাদত। এবং সে ইবাদত যারা করবে, আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যে জান্নাতে চিরকাল তারা অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি আল্লাহ রসুলের কথা মেনে না চলেন, আল্লাহ কোরআনে পাকে তাও জানিয়ে দিচ্ছেন ওয়ামান ইয়াসি আল্লাহ ওয়ার রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন যারা আল্লাহ রসুলের নাফরমানি করেছে, আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলে নাই, আল্লাহর দেওয়া বিধানকে যারা লঙ্ঘন করে চলেছে, আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন। যে জাহান্নামে তারা চিরকাল থাকবে, যে অত্যন্ত কঠিন শাস্তির জায়গা। নাউযুবিল্লাহ বলেন। বান্দার জন্য আল্লাহ পরকালে আলমে আখিরাতে দুইটি স্থান রেখেছেন, একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। এই দুইটি জায়গার মধ্যে বান্দা কোন জায়গায় যেতে চায়, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির নাম হলো আখিরাতের জিন্দেগি। সেই জায়গার মধ্যে বান্দা কোন জায়গায় থাকবে তাকে নির্ধারণ করতে হবে এই দুনিয়ার সংক্ষিপ্ত জিন্দেগির সময়ের মধ্যে।
সুবহানাল্লাহ বলবেন বাড়িতে নিয়ে। সময়টা কি বেশি না কম? আখিরাতের জিন্দেগির তুলনায় একটা সেকেন্ড সময় দুনিয়ার জিন্দেগি না। এই দুনিয়ার এই অল্প সময়ের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার পরকালের জিন্দেগি অবস্থানটা কোথায় হবে। আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিচ্ছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কর্ম করবে এই কর্মের ফল আমি আল্লাহ তাকে দিব। আর দয়াল নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যা কর্ম করবেন এই কর্মের ফল আখিরাতে পাবেন। এই জন্য কবি বলেন, জৈসে করনি ওয়াইসে ভরনি, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম, জোর বলেন না, কামা তাদিনু তুদান, আরবিতে বলা হয় যেমন কর্ম তেমন ফল। আপনি ক্ষেতের মধ্যে যদি ধান বপন করেন ধানই পাবেন, এখান থেকে আপনার গম বা অন্য কিছু আশা করা যায় না, ঠিক না বাড়ি? ঠিক এমনি ভাবে দুনিয়াতে যা আপনি কর্ম করবেন এই কর্মের ফলই আপনি আখিরাতে পাবেন। এই কর্ম করার শুধু আপনার জন্য সময় শুধু রয়েছে আপনার মৃত্যুর আগ পর্যন্ত, না এরপর আছে। দুনিয়ার কর্মের উপরে সিদ্ধান্ত হবে আপনার আলমে বরজকের জিন্দেগি, কবরের জিন্দেগি, যে জিন্দেগির শেষ হলো কিয়ামত পর্যন্ত। এই আলমে বরজকের জিন্দেগিটার মধ্যে আপনার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে, এটা কোনটা হবে এটার সিদ্ধান্ত আপনাকে দুনিয়ার কর্মের মাধ্যমে নিতে হবে, বুঝেন না? অনেকের জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আরেক অনেকের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, জাহান্নামের আযাব, জাহান্নামের হাওয়া তার কবরে চলতে থাকবে। সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের বিষাক্ত জিনিস তাকে ধ্বংস করতে থাকবে। তার চিৎকার পৃথিবীর মানুষ শুনবে না, কিন্তু পশু পাখি শুনতে পাবে। মানুষ যদি শুনতো তাহলে পৃথিবীর মানুষগুলো সব পাগল হয়ে যেত। ভাইয়ের আমার, বাবার আমার, আলমে বরজক একটা গায়বী জগৎ যেটা দুনিয়ার চক্ষু দ্বারা আপনার দেখা সম্ভব নাই। কবর খুঁড়বেন দেখবেন যে কবরের মধ্যে আড্ডি গুড্ডি আছে আর কিছু নাই। হ্যাঁ, এইটার নাম আলমে বরজক নয়। ওই কবরের মধ্যে আল্লাহ আপনার দেহকে, ওই কবরবাসীর দেহকে আরেকটা দেহ তৈরি করে দিয়েছেন যেটা আপনার চোখ দ্বারা আপনি দেখতে পান না। ওটার মধ্যেই আপনার শান্তি অথবা আযাব সবকিছু ওই দেহের মধ্যেই হবে। কবরস্থানে যে আপনি যাই বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরের মধ্যে দেখবেন যে খুঁটে রোদের কিছুই নাই। তো ইসলাম কি এটা আপনাকে বেহুদা শিক্ষা দিছে? আল্লাহর নবী যে কবরবাসীর সামনে দিয়ে বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই যে সালাম দিয়ে দেন, কে সালাম দিল? কবরবাসী আলমে বরজকে থেকে তাকে দেখতে পায়, তার সালামও শুনতে পায়। সুবহানাল্লাহ বলতে না? এটা কোন দেহ? বাহ্যিক চর্ম চক্ষু দ্বারা সেই দেহকে আপনি দেখতে পাবেন না। ওই দেহ হলো আপনার গায়বী জগতের মধ্যে আলমে বরজকে আরেকটি দেহ আছে, সেটার উপরে সেই দেহ দ্বারাই আপনার কথা শুনতে পায়, দুনিয়াবাসীর কথা শুনতে পায়। ভাইয়ের আমার, তো বলতেছিলাম এটাই, আপনার কর্ম যদি ভালো থাকে, ঈমানের সহিত আল্লাহ রসুলের বিধি মোতাবেক যদি আপনি দুনিয়াতে চলেন, নেক আমল করে যান, তাহলে আপনি কবরে যাওয়ার সাথে সাথে মুনকির নকির বলবে নওম কা নওমুল উরুজ, তুমি ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসর রাত্রিতে আরামে দম্পতি ঘুমায়। আপনার কবরের জান্নাতি ফরশ বেঁচিয়ে দেওয়া হবে, আপনার কবরের জান্নাতে হাওয়া চলতে থাকবে। আপনি এমন ঘুম ঘুমাইলেন, কিয়ামতের দিবসে উঠবেন, তখন আপনার মনে হবে সকালে ঘুমাইছেন বিকেলে উঠছেন।
সুবহানাল্লাহ বলেন না। এমন জিন্দেগি আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, একটা জিনিস খেয়াল রাখবেন, দুনিয়াতে মানুষ বলে পাগলও নিজের বুঝ বুঝে, ঠিক না বাটি? পাগল কিন্তু রাস্তার মধ্যেখানে দিয়ে হাঁটে না, সাইডে দিয়ে হাঁটে, কি যেন গাড়ি তাতে জামা দেয় নাকি, আগুনের উপর দিয়ে হেঁটে যায় না। পাগলও নিজের বুঝ বুঝে, বুঝে কি বুঝে না? আর আমরা এমন পাগল হলাম, শয়তানের ধোকায় পড়ে আমরা নিজের বুঝ নিজে বুঝি নাই যে মরণের পরে আমার তো একদিন মরণ হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার একদিন তো আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে আমার কবরে কি হবে সেই চিন্তা আমি করি না, ঠিক না বাটি? আমার কবরের জিন্দেগি শেষ হলে আখিরাতের জিন্দেগিতে আল্লাহ যে দুইটি জায়গা রেখেছেন, জান্নাত এবং জাহান্নাম, আমি কোন জায়গায় যাব, কি কর্ম করেছি, একটু এই ব্যাপারে কোনো চিন্তা আমার নাই। কি বলেন? যদি এই ধরনের চিন্তা থাকতো তাহলে মানুষ এরকম আকাম কুকামের মধ্যে লিপ্ত হতো না। ভাইরা আমার, বাবার আমার, দুনিয়াতে যতদিন আপনি জীবিত থাকবেন ততদিনই আপনি নেক আমল করার সুযোগ রয়েছে। মরে গেলে নেক আমল করার আর কোনো সুযোগ নাই। তখন আপনার উপায় হবে কি? আপনার উপায় হবে এটাই যে আপনি দুনিয়াতে থেকে এমন কিছু কর্ম করে যান যে কর্মটা করার কারণে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আপনার ওই কর্মের ফল আপনার আমল নামার মধ্যে কবরে পার্সেল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? সেই কর্মটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে, জোর বলেন না, সদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসা করেন, একটা হাফেজে কোরআন বানান, একটা সন্তানকে আপনি হাফেজ বানান, আপনি হাফেজ হওয়ার জন্য ওই প্রতিষ্ঠানের মধ্যে আপনি কিছু দান করে যান, অসহায় মানুষকে সাহায্য করেন, ভাঙ্গা যদি রাস্তা থাকে নিজের পয়সায় সেটা ভালো মানে ঠিক করে দেন, এটাও সদকায়ে জারিয়া। আমরা তো সরকারের দিকে তাকিয়ে থাকি, সরকার ঠিক করবো তারপরে আমরা এই রাস্তা দিয়ে চলবো, এমন আছে না নাই? সরকারের দিকে যাবেন, তাকাবেন কেন? আপনার অর্থ যদি থাকে আপনি নিজে কি করেন, সেই রাস্তাটা ঠিক করে দেন, এটাও সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। একটা ব্রিজ ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, আপনি তৈরি করে দেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তাহলে এই রাস্তা দিয়ে, এই কালভার্ট দিয়ে, ব্রিজ দিয়ে যে যারা যতজন হেঁটে যাবে আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকবে। ভাইরা আমার, বাবার আমার, আমার মহান মুর্শিদ আওলাদে রাসূল গৌসে জামান কুতবে জামান আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মুরিদ ছিল, বরিশালে ডিসি ড্রাইভার, মারা গেছে লোকটা। একটু মজুব টাইপের মানুষ ছিল, শেষ বয়সে। হুজুর কেবলার কাছে এসে বললেন, হুজুর আমি গরিব মানুষ, সদকায়ে জারিয়ার করার মতো আমার কোনো অর্থ নাই, তেমন একটা অর্থ নাই, আমাকে এমন কিছু উপদেশ দেন যাতে করে আমার সাধ্য মতো মানুষের কল্যাণে ওই সদকায়ে জারিয়াটা করতে পারি। আল্লাহর ওলি হাজীগঞ্জে, আর ওই লোকের বাড়ি হয়েছে বরিশাল। কোথায়? হুজুর কেবলা এখনো তার বাড়িতে যায় নাই। হুজুর কেবলা বলে, তোমার বাড়িতে যাইতে একটা খাল আছে না? সুবহানাল্লাহ বলেন না? পাগলা তো বলে, আরে আমার বাড়ির সামনে খাল, বাড়িতে যাইতে খাল, এটা হুজুর কেমনে জানলো? হুজুর বলে, তোমার বাড়ির সামনে বাড়িতে যাইতে একটা খাল আছে না? কয় যে আছে, খাল আছে। কোটার মধ্যে একটা সাঁকো আছে না, বাঁশের সাঁকো? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরা দেখতে পায় কি পায় না? জোরে বলেন। কজুর আছে। তুমি ওই বাঁশের সাঁকোর মধ্যে যে মানুষ ধরে ধরে বাঁশের এক হাতলে, সাঁকোর হাতল আছে না, বাঁশ একটা বান্ধে ধরে ধরে মানুষ যায়, ওই হাতলটার মধ্যে তুমি কিছু দড়ি দিয়ে ওই হাতলটা শক্ত করে বেঁধে দিও।
এটাই তোমার মানব কল্যাণ আসবে, এটাই সদকায়ে জারিয়া হবে। আল্লাহর ওলি বসে বসে সব দেখতেছেন কোথায় কি হচ্ছে। তা আপনার সাধ্য মতো কিছুই নাই, যতটুকু সাধ্য আছে অতটুকুর মধ্যে এমন কিছু নেকের কাজ করে যান যাতে এর উসিলায় আল্লাহ আপনার পরকালে নাজাতের ঠিকানা করে দিতে পারে। কথা বলছেন না? এই যে এখানে মাদ্রাসা হয়েছে, আপনি মাদ্রাসার জন্য ছাত্ররা এখানে আছে, আপনার তৌফিক নেই একবেলা তাদেরকে খাওয়ান, খাওয়ানো না, কথা বলছেন না, একবেলা তাকে খাওয়ান। অথবা কি করবেন, আপনার যদি তৌফিক তাকে নিজের সন্তান নাই একজন হাফেজ বানানোর জন্য, আরেকটা লোক গরিব মানুষ তার সন্তান আছে, তার খরচ দেওয়ার মতো তৌফিক নাই, আপনি তাকে খরচ দিয়ে হাফেজ বানান। হাফেজ বানালে সেই ব্যক্তি কোরআনে হাফেজ হয়ে যত সওয়াব পেল সম পরিমাণ সব সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হবে। এটাও সদকায়ে জারিয়া, এটাও সদকায়ে জারিয়া বিভিন্ন ধরনের রয়েছে। তাই ভাইয়ের আমার, বাবার আমার, অনেকের অনেক সম্পদ আছে, বাপে রেখে যায়, পরবর্তীতে সন্তান এই এই সম্পদ বিক্রি করে অনেক সময় দেখা যায় সে বিপদগামী হয়ে যায়। ঠিক না ঠিক? জুয়া খেললে, নেশা করিয়া ইত্যাদি ইত্যাদি করে সব বরবাদ করে। বাপের আমলনামার মধ্যে পৌঁছানোর জন্য কোনো সদকায়ে জারিয়ার মতো কোনো কাজও করে না। এমন আছে না নাই? তাই নিজের বুঝ পাগলও বুঝে আপনি দুনিয়াতে থেকেই আপনি আখিরাতের সম্বল নিজেই পাঠান, অন্যের উপরে নির্ভর করবেন না, সন্তানের উপরে নির্ভর করবেন না। আপনি নিজের মনে রাখবেন একটা কথা, কিয়ামতের দিবসে আপনি যখন বিপদে পড়ে যাবেন, নেক আমল কম, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ দেখি আমাকে একটু সময় দাও, আমি কারো কাছ থেকে কিছু নেক পাই কিনা। আপনি আপনার সন্তানের কাছে যাবেন, বাবা রে তোমার জন্য তো আমি অনেক কিছু করে রেখেছিলাম, আজ আমি বড় বিপদে পড়ে গেছি, আমার একটু নেক দিয়ে সাহায্য করো। সন্তান বলবে, তুমি কে, তোমাকে আমি চিনি না, নাফসি 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 নাফসি। সে নিজের চিন্তায় চিন্তিত থাকবে। সন্তান আপনাকে চিনবে না, চিনবে না। মার কাছে যাবেন, মা গো আমার জন্য আপনি কত কিছু করেছেন, বিপদে পড়ে গেছি। মা বলবে, তুমি কি, আমি চিনি না, আমার নিজের চিন্তায় আমি চিন্তিত। বাপ সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে, সবাই নিজের চিন্তায় চিন্তিত থাকবে, তার জানি কি অবস্থা হয়। তাই ভাইয়ের আমার, বাবার আমার, ওই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যে দুনিয়াতে থেকেই আখিরাতে তার সম্বল পার্সেল করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? সেই জ্ঞানী ব্যক্তি যে দুনিয়াতে থেকেই সে অন্যের উপরে নির্ভরশীল হয় না, নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে আল্লাহর আদালতের দিকে রওনা দিয়েছেন, নিজেই থেকেই তার সম্পদ পার্সেল করে দিয়েছেন আল্লাহর রাহে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে পরকালে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো, নেক আমল। সুবহানাল্লাহ বলেন। কি আমল? জোরে বলেন না, কি আমল? এখন কি আপনার নেক আমল বেশি করি না বদ আমল বেশি করি? আহা, উপায় হইল কি? মনে রাখবেন, কোরআন বলতেছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ বলে, নিশ্চয়ই আমি তোমাদের গুনাহগুলো মোচন করে দিব যখন তুমি নেক কাজ করবে। কি কাজ? জোরে বলেন। নেক কাজ, ছোট হোক বড় হোক, নেক কাজ করবেন। নেক কাজ করার ব্যাপারে কোন রকমের কৃপণতা করবেন না। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে যখন তুমি তওবাতুন নসুহা করে, খালিস নিয়তে তওবা করে যখন তুমি নেক কাজ করবা, তখন আমি কি করব? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন।
আমি তোমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দিব। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, অথচ সেই আল্লাহকে আমরা ভুলে যাই। আমাদের মতো বেকুব দুনিয়াতে আর নাই, যিনি আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন, যিনি আমাদেরকে তার কাছে টেনে নিতে চান, অথচ আমরা তার থেকে দূরে সরে আছি। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর বিধি বিধান মোতাবেক চলবেন, হাফেজে কোরআনদেরকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, সাধ্য মতো মাদ্রাসাতে দান সদকা করবেন। as-sadaqatu taraddu minal বালা, এই সদকার দ্বারা আপনার বিপদ আপদ সব আল্লাহ দূর করে দিবেন। আমিন, সুবহানাল্লাহ বলেন। সদকা করার দরকার আছে না নাই? জোরে বলেন। সদকা করবেন। এক মহিলা মদিনা মুনাওয়ারার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন। মহিলা বলতেছে, ভাই একটু দাঁড়ান, আমার একটা কথা আছে। দাঁড়ালেন। ভাই, আমি জীবনে বড় পাপ করে ফেলেছি, আমার কোনো ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা? তিনি বলেন, কি পাপ করছো তুমি? কয়, আমি শয়তানের ধোঁকায় পড়ে একটা লোকের সাথে আমি জেনা করে ফেলেছি, করার পরে আমার পেটের মধ্যে একটা সন্তান এসে গেছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি সেই সন্তানটাকে মেরে ফেলেছি। আমার মনে অনুশোচনা, আমার কোনো ক্ষমা আছে কিনা? এ কথা শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, না, আমার মনে হয় তোমার কোনো ক্ষমা নাই, যে মহা পাপ তুমি করেছো। এ কথা শোনার পরে মহিলাটা একটা চিৎকার দিয়ে ওই রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। পড়ে গেছে তো পড়ে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত দূর যাওয়ার পরে ভাবলেন, আরে আমি নিজের থেকেই কেন এই কথাটা বললাম, দয়াল নবীকে তো জিজ্ঞাসা করলাম না। দৌড়ে এসে আল্লাহর হাবিবের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা তো একটা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তোমার এইভাবে বলা ঠিক হয় নাই। তখন দয়াল নবী আয়াতে কারিমা পড়েছেন যে, যখন আল্লাহর দরবারে বান্দা তওবা করবে, তওবা করার পরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, যখন এবং ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, এই আয়াত রয়েছে যে যখন বান্দা কোনো ভালো নেক কাজ করবে তখন আল্লাহ তার গুনাহগুলি মোচন করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তওবা করে যখন সে ভালো কোনো কাজ করেন, নেকের কোনো কাজ করেন, তখন আল্লাহ খুশি হয়ে তার গুনাহগুলো মাফ করে দেন। এ কথা শোনার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেলেন। তিনি দৌড়িয়ে গেলেন ওই মহিলার কাছে। আয়েশা দেখে ওই মহিলা নাই, সেই জায়গায় বেহুশ হয়ে পড়ছে, ওই মহিলা ওই জায়গায় নাই। এখন সে পাগলের মতো একে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, সামনে যারে পায় তারই বলে, ভাই এই ধরনের আকৃতির কোন একটা মহিলা তুমি দেখছো কিনা? না, দেখি নাই। বাচ্চা দেখলে বাচ্চাদেরও জিজ্ঞাসা করে, যুবকদেরকে, যে যাকে পায় তাকে জিজ্ঞাসা করে। মানুষেরা বলা বলি করতে লাগলো যে আবু হুরায়রা মনে হয় পাগল হয়ে গেছে, সে তো একেবারে পাগলের বেশি ঘুরতেছে। ঘুরতে 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 অনেক পরে ওই মহিলার সন্ধান পাইছে। মহিলার কয়, এই মহিলা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য একটা খবর আছে। কি খবর? আমি তোমার ঘটনাটা দয়াল নবীর কাছে বলছিলাম, দয়াল নবী এই আয়াতে কারিমা পড়ে শুনাইছেন। এ কথা শোনার পরে ওই মহিলা আবার চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুঁশ আসলো মহিলার, তখন বলল যে আমার 2টা আঙ্গুরের বাগান আছে, এই 2টা বাগান আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। কথা বলছেন না ভাইরা আমার, বাবার আমার? ঠিক এমনি ভাবে আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই। জোরে বলেন না?
গুনার কোনো শেষ আছে? জানা অজানা কত গুনাহ আছে না নাই? ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, গুনার কোনো শেষ নাই। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, গুনার কোনো শেষ নাই। সকাল হলেই ঘরের থেকে বাইর হইলেই কত রকমের গুনাহ ইচ্ছা হোক অনিচ্ছাকৃত হোক মানুষের জীবনে হয়ে যায়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই জন্য দয়াল নবী বলেন, উম্মত কমপক্ষে হলো ডেইলি 70 থেকে 100 বার ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ভাইরা আমার, বাবার আমার, তাই আমাদের দরকার প্রতিদিন কিছু না কিছু এমন কোন কাজ করা যে কাজটা হলো সদকায়ে জারিয়ার কাজ, যেই কাজটা হলো নেকের কাজ। কিসের কাজ? জোরে বলো না, কিসের কাজ? নেকের কাজ। আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু সাধ্য মতো নেকের কাজ করে যাওয়া, যে যার দ্বারা আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমিন বলেন, আমিন বলেন। আমি আলোচনা আর দীর্ঘায়িত করছি না, শুধু এটুকুই বলেই শেষ কথা। আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের কসম, আসরের ওয়াক্তের কসম, মানুষগুলো ধ্বংস হবে, বরবাদ হয়ে যাবে, জাহান্নামে যাবে। পরক্ষণে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, যারা নেক ঈমান আনার পরে নেক আমল করেছেন। কি আমল? জোরে বলেন না, আওয়াজ করে বলেন। করা দরকার আছে না নাই? তরিকতের মধ্যে আপনি বায়াতে রাসূল গ্রহণ করে তরিকা গ্রহণ করেছেন, এই তরিকতের মধ্যে সবকগুলো যে আপনাদেরকে দেওয়া হয়েছে এগুলো কি গুনাহ? জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো দেওয়া হয়েছে, এটি কি এই ওজিফা পালন করলে কি গুনাহ হবে? জোরে বলেন। নেক আর নেক, অফুরন্ত নেক। তাই আপনাদেরকে বলবো তরিকতের সবকগুলো আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো আছে সেগুলো পড়বেন, দৈনিক কিছু সময় মুরাকাবা করবেন, তরিকতের সাজরা শরীফ পড়বেন, এবং সপ্তাহে একবার হলো আশিকান জাকিরেরা একত্রিত হয়ে আপনারা জিকির আজকার করবেন। তাহলে এর দ্বারা আপনার জানা অজানা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বেশি করে নেক আমল করবেন। আপনি যদি তরিকতের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, সেখানে যদি লেখাপড়া না করেন আপনার নামটা তো কেটে যাবে, সেই প্রতিষ্ঠানে থাকারও যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন। তা আপনাকে প্রতিষ্ঠানে টিকে থাকতে হলে আপনাকে তরিকতের সবকগুলো যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। সাবিলুন নাজাত কানজুল ওজায়েফের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো তো আছে, আমল করবেন। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, أحمد سيدي يا رسول الله ويا حبيب الله मेरे आका आज़ाने শুনি আপনার নাম কালিমায় লেখা আপনার নাম নামাজে ইয়া রাসূলুল্লাহ
আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী আপনি যে নূরে পয়দা সেই নূরে तमाम जहान पैदा अपनी जय काबार काबा आशिक देर गला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका उम्मती उम्मती लब पे जारी नाज़ बरदार उम्मत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमअ बज में हिदायत पहला तो सलाम सबसे आज़म इमामतों का बनों का खज़ाए आज़म इमामतों का बनों का जलवाए शान कुदरत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमअ बज में हिदायत पहला तो सलाम औलादे मुस्तफा आका आबिद शाह दिया ने दीना मिल्लत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमअ बज में हिदायत पहला तो सलाम सैयदी मुर्शिदी कबला बहादुर शाह इमामे अहले सुन्नत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमअ बज में हिदायत पहला तो सलाम बलग अलौला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ किसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बरसल्लु अला सद्रिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमताल लिल आलामीन। আসুন আমরা মুনাজাতের আগে
কোরআন ও সুন্নাহর আলোকে যে বায়াত সহি বায়াত, সে বায়াতের নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বায়াতে রাসূল আমরা গ্রহণ করে আমাদের জীবনের গুনাহ মোচন করি, আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর হেফাজতে রহমতে থাকি, 100 শহীদের সওয়াব অর্জন করি এবং একটা মুর্দা সুন্নতকে আমরা জিন্দা করি। রাজি আছে না নাই? বায়াতে রাসূল গ্রহণের নিয়তে প্রত্যেকে ডাইন হাত এবং উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারাও আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আপনারা একটু বলেন, বুকের মধ্যে মালিশ করেন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াতের মাধ্যমে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জাহিরি মুর্শিদ আমি গুনাহগার, আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমতুল লিল আলামিন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। আপনাদের দরবার ইমামে রব্বানি দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলেন। সেই দরবারের সাথে সম্পর্ক মহব্বত রাখবেন। সেই দরবারের প্রতিষ্ঠানগুলো যেখানেই থাকুক না কেন, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সেই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের সন্তানদেরকে দিবেন লেখাপড়া করার জন্য, আর সেই প্রতিষ্ঠানগুলিকে ভালোবাসবেন। দরবারের প্রতিষ্ঠানগুলি, দরবারের নামের প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসলা মানে মুর্শিদকে ভালোবাসা। কথা বলছেন না? সেই প্রতিষ্ঠানের প্রতি নজর, ভালোবাসা থাকবে, যা রাখবেন। আর তরিকতের জিকির গুলো অবশ্যই, জিকিরের তরিকতের মাহফিল গুলো আপনারা করবেন, জিকিরের মাহফিল এগুলো যেন বন্ধ না হয়। আর সবক, ওজিফা বইয়ের মধ্যে যে ধরনের সবক গুলো দেওয়া আছে সেগুলো পালন করবেন। আল্লাহ কবুল করুন। সূরা ফাত একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
আর একটি কথা, যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, আপনাদের জন্য দরবার শরীফের তরিকতের সংগঠন হলো হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে হিজবুর রাসূল কমিটির সাথে যোগাযোগ করে তার সদস্য হবেন। খাতার মধ্যে আপনাদের প্রত্যেকের নামগুলো সেই হিজবুর রাসূল কমিটির মধ্যে লেখাবেন। মনে রাখবেন, হিজবুর রাসূল মানে রাসূলের দল। কার দল? রাসূলের দল। যেটা রাসূলের পাকের দল, সেটাই হাকিকতে আল্লাহর দল। সুবহানাল্লাহ বলেন না? এই দলের নাজাতের ঠিকানা পরকালে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? দুনিয়াতে যত দল করেন, এগুলো আপনাকে নাজাতের ঠিকানা দিবে না, নাজাতের ঠিকানা দিবে না। আর হিজবুর রাসূল সংগঠনের মধ্যে থেকে যখন তরিকতের কাজ করবেন, জিকির আজকার করবেন, এটাই আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হিজবুর রাসূল কমিটির মধ্যে সকলে সদস্য আপনারা কাজ করবেন। আর যুবক বাবাদেরকে বলছি, তোমাদের জন্য আমাদের সংগঠন রয়েছে ইসলামী ছাত্র সেনা। এই ইসলামী ছাত্র সেনা তোমরা করবে। ছাত্র সেনার বিভিন্ন বই পুস্তক রয়েছে, এগুলো পড়বে, নবীর সৈনিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর যারা বয়স্ক রয়েছে তাদের জন্য রয়েছে আমার সংগঠন, কোরআন সুন্নাহ রাজ কায়েমের সংগঠন হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এই সংগঠন সকলে করবেন। এই সংগঠনও আপনাকে নাজাতের ঠিকানা দিবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. آمين বলেন। ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে, এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। এর সব সকল তাবিন, তবে তাবিন, ইমাম, মুস্তাহিদিন, গাউস, কুতুব, ওলি, আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মহান মুর্শিদ আওলাদে রাসূল গাউসে জামান কুতবে জামান সৈয়দ আবেদ শাহ মাদানী রূহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও। আমার ছোট ভাই যায় সমজাদের রূহে পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। বিশেষ করে মধুখালী গ্রামের মধ্যে যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি, বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ, যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সে পথে চলার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে, মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। আল্লাহ, যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে, আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও।
যারা বিদেশে যাওয়ার নিয়ত করেছে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। যুবকদেরকে আল্লাহ তোমার দিনের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ যুবকদের আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। আল্লাহ মধুখালী আবিদিয়া বাদশাহ সুন্নিয়া মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসাতে যারা দান করেছে প্রত্যেকের দানকে সদকায়ে জারি হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে সুন্নিয়তের মার্কাজ হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। এই মাদ্রাসার জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নেয়ামত নসিব করে দাও। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা রয়েছেন তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করে নাও। আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। আল্লাহ জানি না কি আশা নিয়ে তোমার মায়ার বান্দা বান্দিরা হাত তুলেছে, প্রত্যেকের মনের আশা কবুল করে নাও। প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। আল্লাহ ফরিয়াদকে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে হেফাজত দান করে দাও। বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা ওসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায় হাবিবিকা সাইয়্যিদায়ে মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। বাক্যে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।